ভাবুন, আপনি একটি নির্জন মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারপাশে কোনো শব্দ নেই, নেই কোনো বাতাসের স্রোত, শুধু শূন্যতা। হঠাৎ আকাশ থেকে বজ্রপাতের মতো এক আওয়াজ শোনা গেল। তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। এমন একটি ঘোষণা যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো প্রশ্ন জাগে। কাদের সম্পর্কে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তারা ঈমান আনবে না? আর কেনই বা আল্লাহ ঘোষণা দিলেন যে সতর্ক করলেও কিংবা সতর্ক না করলেও তাদের কোনো পার্থক্য হবে না? এই প্রশ্নের উত্তরই নিহিত আছে সূরা আল বাকারার ৬ নং আয়াতে। আজ আমরা সেই গভীর সত্যকে জানব। মদিনার এক প্রান্তে বসেছিলেন এক বৃদ্ধ ইহুদি আলেম। তিনি জানতেন শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন। বহু প্রাচীন কিতাব পড়তে পড়তে তিনি নবীর চেহারা, চরিত্র, এমনকি তার জন্মভূমির কথা জেনেছিলেন। তবুও তার অন্তর আধারে ঢেকে গিয়েছিল। তার সামনে কোরআনের আয়াত পাঠ করা হচ্ছিল। লোকেরা তাকে বলল, আপনি তো জানেন এটাই সেই রাসূল যার কথা আপনার কিতাবে লেখা আছে, তাহলে কেন বিশ্বাস করছেন না? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, আমরা আমাদের পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করব না। তোমরা যত বড় না কেন, আমরা বিশ্বাস করব না। এমন হাজারো মানুষ ছিল যারা সত্যকে চিনেও অস্বীকার করেছে। আর আল্লাহ তাআলা এমন মানুষদের সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। এই আয়াতে আল্লাহ তাআলা একটি চূড়ান্ত সত্য ঘোষণা করেছেন। সব মানুষ এক নয়। কেউ সত্য শোনে, তা গ্রহণ করে, জীবন বদলে ফেলে। আবার কেউ থাকে এমন যাদের অন্তর পাথরের মতো শক্ত। তাদের সামনে যতই যুক্তি, প্রমাণ, মুজিজা হাজির করা হোক না কেন, তারা সত্য অস্বীকার করবে। এখানে কাফারু শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ শুধু অবিশ্বাসী নয়, বরং ইচ্ছাকৃতভাবে সত্যকে ঢেকে রাখা। সাওয়াউন আলাইহিম অর্থাৎ তাদের জন্য সতর্ক করা আর না করা সমান। এর মানে তারা এমন জেদে অটল যে আপনার প্রচেষ্টা তাদের পরিবর্তন করবে না। তাফসীরকারগণ উল্লেখ করেছেন, এই আয়াত মূলত মক্কার কাফেরদের জন্য অবতীর্ণ হয়েছিল। বিশেষ করে কুরাইশদের একদল নেতাদের কথা বলা হয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখেও, তার সত্যতা জেনেও, কোরআনের মহিমা শুনেও বিশ্বাস করেনি। তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে রাসূল, আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তারা কোনোদিন ঈমান আনবে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত প্রমাণ করে যে কিছু মানুষের অন্তর এমনভাবে সিল করা থাকে যে তারা কখনো হিদায়াত লাভ করতে পারে না। এটাই সেই অবস্থা যখন মানুষের জেদ, অহংকার, স্বার্থপরতা এবং ক্ষমতার লোভ তাকে আল্লাহর সত্য থেকে বঞ্চিত করে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটি কোনো সাধারণ অবিশ্বাসীদের কথা নয়, বরং তাদের কথা বলা হচ্ছে যারা সত্যকে চিনেও অস্বীকার করেছে। তাই তাদের সতর্ক করলেও লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের অন্তরে তাকিয়ে দেখেন। যদি তিনি দেখেন যে মানুষ সত্য গ্রহণে আগ্রহী, তবে আল্লাহ তার জন্য হেদায়েত সহজ করে দেন। আর যদি তিনি জেদ ধরে থাকে, তবে তার অন্তরকে সিলমোহর করে দেন। মুসলিম শরীফ। আধুনিক মনোবিজ্ঞান প্রমাণ করে যে মানুষের মস্তিষ্কে একটি কনফার্মেশন বায়াস কাজ করে। অর্থাৎ যে মানুষ নিজের বিশ্বাসকে সত্য মনে করে, সে শুধু সেই তথ্যই গ্রহণ করে যা তার বিশ্বাসকে শক্ত করে। অন্য সব প্রমাণকে সে উপেক্ষা করে। কোরআনের এই আয়াত সেই বৈজ্ঞানিক বাস্তবতাকে 1400 বছর আগেই তুলে ধরেছে। যারা নিজেদের অন্তরকে সত্য গ্রহণের জন্য উন্মুক্ত রাখে না, তারা কোনো প্রমাণেই বিশ্বাসী হবে না। একবার মক্কার নেতারা কোরআন শুনে বলছিল, এটা জাদু ছাড়া আর কিছু নয়, আমরা এটা বিশ্বাস করব না। তাদের মধ্যে অনেকে শেষ পর্যন্ত সেই অবিশ্বাসেই মারা যায়। অথচ সাধারণ মানুষ, এমনকি দাসদাসীরা কোরআনের কয়েকটি আয়াত শুনে অস্ত্রসিক্ত হয়ে ইসলাম গ্রহণ করেছিল। এ থেকেই প্রমাণিত হয়, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকেই দেন। আর যাদের অন্তর বন্ধ হয়ে যায়, তাদের সামনে হাজারো মুজিজা থাকলেও তারা বিশ্বাস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় আল্লাহর হাতের মুঠোয়। তিনি যাকে চান সঠিক পথে পরিচালিত করেন, আর যাকে চান পথভ্রষ্ট করেন। তিরমিজি। এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যারা সত্য অস্বীকার করে তাদের জন্য সতর্কতা এবং যুক্তি কাজে আসে না। হেদায়েত আল্লাহর হাতে, তাই আমাদের সর্বদা তার কাছে দোয়া করতে হবে। অহংকার, জেদ এবং স্বার্থ মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে। সত্য গ্রহণের জন্য অন্তরকে বিনয়ী ও উন্মুক্ত রাখা অপরিহার্য। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম যারা অবিশ্বাসে অচল, তাদের সতর্ক করা আর না করা সমান।
আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ কিভাবে তাদের অন্তরে সিলমোহর বসিয়ে দেন। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।